মোবাইলে স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে করবেন। এখন আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত স্ক্রিন রেকর্ড ভিডিও, আর আমি কিন্তু এটাই স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে আমার মতো করে মোবাইলে স্ক্রিন রেকর্ড ভিডিও করবেন, সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো তার মাধ্যমে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো মোবাইলে স্ক্রিন রেকর্ড ভিডিও করার জন্য আপনারা এখান থেকে সরাসরি প্লে স্টোর অ্যাপসটি রয়েছে, আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনারা সার্চ বারে ক্লিক করে এইখান থেকে স্ক্রিন রেকর্ড ভিডিও লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য অ্যাপ চলে আসবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে যে অ্যাপসটা দেখাচ্ছি, আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু 100 মিলিয়ন ডাউনলোডসের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে এখান থেকে 100 মিলিয়ন দেখে এইখানের যে অ্যাপসটি রয়েছে আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। যেহেতু এটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, আপনারা অবশ্যই এখান থেকে এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি আপনারা এই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন মূলত আপনাদেরকে এই অ্যাপসের ভিতরে কিছু সেটিংস করতে হবে। তাই সেটিংসগুলো করার জন্য যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি এখন আপনারা সবার উপরে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অডিও সেটিংস নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা এইখানে ভলিউমের যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের ভলিউমের অপশনটি এইখান থেকে এটা 100% সিলেক্ট করা থাকে। যেমন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখান থেকে এটা 100% সিলেক্ট করে রেখেছি, আপনারাও ঠিক আমার মতো করে এইখান থেকে এটা 100% সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন নয়েজ রিডাকশনের একটা অপশন রয়েছে। যদি আপনাদের এই অপশনটি এখান থেকে টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তো টিক চিহ্ন দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পরে এখানে 2 নম্বরের যে অপশনটি রয়েছে ভিডিও সেটিংস, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা রেজুলেশন 1080p যে অপশনটি রয়েছে, আপনারা এইখান থেকে একটা 1080p সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কোয়ালিটি নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখান থেকে সর্বপ্রথমের যে অপশনটি রয়েছে অটো অ্যাডজাস্ট, আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো আপনাদের এইখান থেকে একটা অটো অ্যাডজাস্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পরে দেখতে পারবেন এখানে ভিডিও সেগমেন্ট সাইজ নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এইখান থেকে যাতে আপনাদের একটা 2 GB সিলেক্ট করা থাকে। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে টিক চিহ্নের মতো যে আইকনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এবং সর্বশেষ মাঝখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ওরিয়েন্টেশনের একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে 3টা অপশন রয়েছে, আপনারা এই 3টা অপশন থেকে সর্বপ্রথমের যে অপশনটি রয়েছে অটো, এইখান থেকে একটা অটো সিলেক্ট করে দিবেন। এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই অ্যাপসের ভিতরে এই সেটিংসগুলো করে নেবেন। তো সেটিংসগুলো করে নেওয়ার পরে মোবাইলে স্ক্রিন রেকর্ড ভিডিও করার জন্য এখন আপনারা এইখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি এই চিহ্নটির উপর একটা ক্লিক তাহলে কিন্তু আপনাদের ফোনে স্ক্রিন রেকর্ড ভিডিওটি চালু হয়ে যাবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।